আজকে আমি রান্না করব রাঁধুনি বাটা দিয়ে সমুদ্রের মায়া মাছের ঝাল। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি রান্নাটা করি। বাজার থেকে কিছু মাছ এনে আমি এইভাবে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ মেখে রেখে দেব। এই যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তারপর আমি একে একে সব মাছগুলো দিয়ে অল্প অল্প করে ভেজে তুলে নেব। খুব সাবধানে আস্তে আস্তে মাছগুলো ভাজতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। এইভাবে আস্তে আস্তে খুব সাবধানে আমি উল্টে পাল্টে মাছগুলো সব ভেজে নিচ্ছি অল্প অল্প করে। এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটু মশলা করে নেব। মশলার মধ্যে থাকছে 1 চামচ রাঁধুনি, 2 চামচ গোটা জিরে আর একটু আদা আর কিছু পাকা লঙ্কা নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। এই যে মশলা আমার রেডি হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি আর একটু দিয়ে দিয়েছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। মাছের ঝালটা আমি আলু দিয়ে করব, তাই আমি কিছু আলু কেটে রেখেছিলাম। এবার ওই আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যদি আলু খেতে না চান আলু ছাড়াই মাছের ঝালটা করতে পারেন। আমি এবার আলুর মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার সবগুলোকে একটু হালকা করে নেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু গরম জল দিয়ে দেব। এবার মশলাটাকে আবার একটু ভালো করে কষিয়ে নেব। আমি এই কষানো মশলার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লবণটা আর এখন দেব না, যেহেতু ভাজার সময় আলু ভাজার সময় মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি, তাই এখন দেব না। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি দেখে লবণটা দেব। এই যে মশলা দিয়ে আমার হালকা তেল তেল বেরিয়ে গেছে। মশলা দিয়ে যখন তেল তেল বেরিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে আমার মশলাটা কষানো রেডি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটু গরম জল পরিমাণ মতো। যে যেমন পরিমাণে ঝোল খেতে চান বা রাখতে চান সেই মতো জল দেবেন। আর জলটা গরম জল দিলেই ভালো হয়। গরম জল দিলে কী হবে, তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাবে। আর ঠান্ডা জল দিলে একটু ফুটতে সময় লাগবে, তাই আমি গরম জল দিয়েছি। এবং দেখুন ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে। এবার একটু নেড়ে চেড়ে রেখে দেব। ঝোলটা ভালো করে ফুটে যখন হালকা তেল তেল বেরিয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো এই যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলো দিয়ে হালকা করে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। সাবধানে এইভাবে একটু নেড়ে নেড়ে রেখে দিতে হবে। আর ঝোলের লবণটা আমি টেস্ট করে নেব। যেহেতু আমি কষানোর সময় কোনো লবণ দিইনি, তাই এখন একটু ঝোলের লবণটা টেস্ট করে নেব। আমার ঝোলের লবণটা একদম পারফেক্ট আছে। দেখুন কি সুন্দর শুকনো শুকনো গামাখা ভাব হয়ে গেছে এবং হালকা তেল তেলও ছেড়ে দিয়েছে ঝোল থেকে। এবার বুঝে নিতে হবে যে আমার ঝোলটা পুরো রেডি। এই যে রেডি হয়ে গেছে আমার মায়া মাছের রাঁধুনি বাটা দিয়ে ঝাল। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এবং পাশে থাকার জন্য।